সমস্যা যেন বামফ্রন্টের পিছন ছাড়ছে না। এই সমস্যা শুরু হয়েছিল 2016 সাল থেকে। 2016 সালে বামেরা কংগ্রেসের সঙ্গে জোট করে বিধানসভায় লড়াই করেছিল। ওই সময় আপনারা জানেন বামফ্রন্টের শরিক দল বাধা দিয়েছিল, কংগ্রেসের সঙ্গে জোট করা যাবে না। কিন্তু সিপিআইএম বড় শরিক দল কংগ্রেসের সঙ্গে হাত ধরেছিল, ফলাফল আমরা দেখেছি। তারপরে 2021 সাল ভরাডুবি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরএসপি যে কটা শরিক দল রয়েছে সকলেই কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট চায়নি। অবশেষে 2026-এর দোরগোড়ায় এসে কংগ্রেস না বলে দিয়েছে, মানে 2026-এ কংগ্রেস একাই লড়তে চলেছে। এই খবর ছড়ানোর পরে যারা বামেদের সমর্থক রয়েছেন, যারা চাইছিলেন না কংগ্রেসের সঙ্গে জোট হোক, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তবে আরেকটা সমস্যা, ফরওয়ার্ড ব্লকের সম্পাদক নরেন চ্যাটার্জি বামফ্রন্টের মিটিং ছেড়ে বেরিয়ে এসেছেন। কেন জানেন? ঝামেলা তৈরি হয়েছিল। নরেন চ্যাটার্জি আসন সমঝোতা করতে চায় না। মানে নরেন চ্যাটার্জি মানে ফরওয়ার্ড ব্লক যেই আসনগুলোতে লড়তে চায় সেই আসনগুলো নিয়ে একটু সমস্যা দেখা দিয়েছে। আরেকটা কারণ, আইএসএফ কে তারা চায় না এই জোটের মধ্যে। তারা চায় বামফ্রন্ট একা লড়ুক 2026-এ। তাদের মতে নীতিগত অনেক পার্থক্য রয়েছে। তারা চাইছেন অবামপন্থী যে কটা দল রয়েছে তাদের সঙ্গে যাতে জোট না হয়। এখানেই সমস্যার সূত্রপাত। অনেক যুক্তি তর্ক অনেক কিছু হয়েছিল ভেতরে, সব কথা তো আর বাইরে আসে না। তবে যতটা শোনা যাচ্ছে জোটে বাধা হয়ে দাঁড়িয়েছেন নরেন চ্যাটার্জি। নরেন চ্যাটার্জি মানে ফরওয়ার্ড ব্লক যেসব আসনে লড়তে চাইছেন, হতে পারে সেই সব আসনের মধ্যে কিছু আসন আইএসএফ এর সঙ্গে সমঝোতা করার কথাই হয়তো সিপিআইএম বলেছিল, হয়তো বামফ্রন্টে এমনই কিছু আলোচনা হয়েছিল। এই কারণে হয়তো উনি মেজাজ গরম করেছেন। আর একটা কারণ হতে পারে, আপনারা জানেন হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিম এই কিছুদিন আগে দেখা করেছিলেন। এটাও কিন্তু ভালোভাবে নেয়নি, মানে বামেদের শরিক দল এই ব্যাপারগুলো একদমই ভালোভাবে নেয়নি। তাদের মতে এইভাবে আলোচনা করা নাকি বাম বিরোধী কার্যকলাপ। যাই হোক, মোহাম্মদ সেলিমের কাছে অনেক যুক্তি ছিল। তবে প্রশ্ন অন্য জায়গায়, ভোটের আগে এমন সমস্যা কেন হয়? এর আগে বারবার দেখেছি ভোটের আগে সমস্যা তৈরি হয় বামেদের শরিক দলগুলোকে নিয়ে, কিন্তু তার আগে মাঠে ময়দানে বামেদের শরিক দলদের কতবার দেখা যায়, নিজেদের ঝান্ডা হাতে কতজনকে রাস্তায় নামতে দেখা যায়। প্রশ্ন কিন্তু রয়ে যায়, কতটা শক্তি রয়েছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করবে? আইএসএফ এর সঙ্গে জোট করাতে কিসের আপত্তি? আইএসএফ এর সঙ্গে তো কোনো রাজনৈতিক বিরোধ কখনো হয়নি। আইএসএফ নতুন দল 2021 সালে তৈরি হয়েছিল এবং বামফ্রন্টের হাত ধরেই তৈরি হয়েছিল। 2021-এও কিন্তু বিরোধিতা করেছিল, কিন্তু প্রবল বিরোধিতার পরেও 2021-এ জোট হয়েছিল। 2026-এ জোট হতে কোথায় সমস্যা? আইএসএফ এর সঙ্গে জোট করতে কিসের সমস্যা? বামেদের কি সেই ক্ষমতা রয়েছে 294টা আসনে প্রার্থী দিতে পারবে? প্রার্থী যদি দিতেও পারে, সত্যিই কি জিততে পারবে? সিপিআইএম যে কথাগুলো বলছে, এই মুহূর্তে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে অবিজেপি অতৃণমূল দলগুলোকে সঙ্গে নিয়ে। এখানেই ফরওয়ার্ড ব্লকের আপত্তি। এখনো নীতি দেখছে, বামেদের একা লড়তে হবে। ফরওয়ার্ড ব্লক বলছে কোনো অবামপন্থী দলগুলোর সঙ্গে জোট করা যাবে না, এমনটাই কথা। কিন্তু একটা অংশ, সিপিআইএম এর একটা অংশ, তারা মত দিচ্ছে সময়ের দাবি, বিজেপি তৃণমূলের মতো শক্তিকে হারানোর জন্য মহাজোটের প্রয়োজন। যাই হোক, ফরওয়ার্ড ব্লক যে বামফ্রন্টের মিটিং ছেড়ে বেরিয়ে এসেছেন, এই জিনিসটা মোটেও ভালো হয়নি। মিডিয়ার সামনে চলে আসাতে আপনাদের কি মনে হয় এর ভালো প্রভাব পড়ছে? ফরওয়ার্ড ব্লক নিজেদের সংগঠন কতটা শক্তিশালী করতে পেরেছে? 2021-এ আইএসএফ তৈরি হওয়ার পরে আইএসএফ যেভাবে প্রতি কটা সভায় ঝড় তুলছে, একের পর এক বিধানসভাতে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে, ফরওয়ার্ড ব্লক কি সেটা করতে পেরেছে? এই প্রশ্ন কিন্তু উঠছে।
জোট নিয়ে যে সমস্যা চলছে, আগামী দিনে জোট হবে কি হবে না সেটা জানি না, তবে একটা অংশ মনে করছে জোট না হওয়াই ভালো। তবে একটা বৃহৎ অংশ বলছে সময়ের দাবি, জোটের প্রয়োজন রয়েছে। তারা বলছে এবারে যদি জোট না হয়, অনেক আসন এমন রয়েছে যেখানে জোট করে বামেরা শক্তপোক্ত লড়াই দিতে পারে এবং বহু আসনে জয়লাভ করতে পারে। আর জোট যদি না হয় তাহলে বামেরা কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। আর যে অংশ জোট চাইছে না, তাদের মত সাময়িক সময়ে হয়তো ভালো রেজাল্ট হবে না, কিন্তু দীর্ঘ সময়ে আন্দোলন যদি চালিয়ে যেতে পারে, বামফ্রন্টের উপরে মানুষের ভরসা থাকবে। তবে এখানে একটা প্রশ্ন, 2016 সাল 2021 সাল যখন কংগ্রেসের সঙ্গে হাত ধরেছিল, 2021-এ বাম আইএসএফ কংগ্রেসের সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল, তখনও কিন্তু ফরওয়ার্ড ব্লক বিরোধিতা করেছিল, এখনো ফরওয়ার্ড ব্লক বিরোধিতা করছে। আর এই বিরোধিতা করার পরেও যদি জোট হয়, তাহলে ফরওয়ার্ড ব্লককে কি বলবেন? যদি নিজের স্ট্যান্ড রাখতে হয়, তাহলে এই জোটের বাইরে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক নিজে প্রার্থী দিক, জোট ভেঙে দিক, বামফ্রন্ট ভেঙে দিক। যদি ভাঙতেই না পারে বামফ্রন্ট, তাহলে বামফ্রন্টের মধ্যে থেকে এই বিরোধিতা করে কি লাভ হচ্ছে? দেখুন, সিপিআইএম আজকের দিয়ে নয়, বিগত 8-9 মাস আগে থেকেই বলে আসছে জোটের প্রয়োজন রয়েছে। বিজেপি, তৃণমূল যে দলগুলো রয়েছে, সব কটা দলকে এক জায়গায় এনে লড়াই করতে হবে। এই কথা যখন সিপিআইএম চিল্লে চিল্লে বলছে, তখন বামফ্রন্টের মধ্যে ফরওয়ার্ড ব্লক কি মিটিং করছে? তখনই তো স্টপ করে দেওয়া উচিত, তখনই তো বলা উচিত দেখুন 2026-এ আমরা কোনো দলের সঙ্গে জোট করব না, আমরা একা লড়াই করব। সামনে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের মধ্যেই বামফ্রন্টের মধ্যে কাদা ছোড়াছুড়ি। সিপিআইএম এর মতো যদি ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই এই দলগুলো যদি কিছুটা ভোট ব্যাংক ধরে রাখতে পারতো, সিপিআইএম এর যদি 6% থাকে আর বাদ বাকি দলগুলোর যদি 4% ভোট থাকতো, তাহলে মানা যেত, তাহলে বামফ্রন্ট একা লড়ুক অনেকেই বলতো এবং ভালো ফল করতে পারে। এখন যারা বলছে বামফ্রন্ট একা লড়ে ভালো ফল করবে, তারা আবেগে বলছে, অনেকেই বলছেন, অনেক বামপন্থীরাও বলছেন, তারা বলছেন জোটের প্রয়োজন রয়েছে, এটা সময়ের দাবি। আর জোট না করলে আগামী দিনে বামফ্রন্টকে খুঁজে পাওয়া যাবে না, বামফ্রন্টের ঝান্ডা ধরার লোক থাকবে না। বামেদের খাতা খোলার প্রয়োজন রয়েছে 2026-এ। সময় বলবে কতদূর কি হবে। তবে নরেন চ্যাটার্জি যে হাঙ্গামা করছেন, মানে মিটিং এর মধ্যেই যে মিটিং ছেড়ে বেরিয়ে আসছেন, এটা কতটা ঠিক কাজ হয়েছে আপনাদেরকে জিজ্ঞাসা করছি। এই যে ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই এই দলগুলোর ভূমিকা কতটুকু রয়েছে বামফ্রন্টে, এই দলগুলো নিজেদের জায়গা কতটা শক্তিশালী করতে পেরেছে, এই প্রশ্ন রয়ে যাচ্ছে। যাই হোক, সময় বলবে। তবে লাস্টে একটা কথা বলি, আপনারা দেখে নেবেন 2026-এ বাম, আইএসএফ এবং আরো যারা ছোট ছোট দল রয়েছে, সব কটা দলকে নিয়েই জোট হবে। আর যখন এই জোটটা হবে, তখন ফরওয়ার্ড ব্লককে প্রশ্ন করতে হবে, আপনারা কি এই জোটের বাইরে বেরিয়ে যাবেন নাকি মুখ বুঝে এই জোটের মধ্যে থাকবেন? প্রশ্ন রইল, উত্তর দেবেন। ভালো থাকবেন।